সবাই কেমন আছো? সবাইকে ঈদ মোবারক। সকাল থেকে রাত পর্যন্ত আইসক্রিম কফি দেয়া হলো। আমাদের বাঁকড়াতে এবছরে অনেক নতুন নতুন লাইটিং করেছে। দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। আমার ভিডিওর সাথে থাকো। আমি জ্যোতি, আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। এখন ঈদের দিন সকাল, আমি দুটো রুম খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর আমার রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে। হাজবেন্ড ও ছেলে ঈদের নামাজ পড়তে গিয়েছে। সকাল সকাল উঠে সব রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি, তোমাদের আর দেখানো হয়নি। বাড়ির সমস্ত কাজ কমপ্লিট করে নিয়ে নিজে রেডি হয়ে গেছে। হাজবেন্ড এখনো নামাজ পড়ে আসেনি। এখানে দেখো, এখনো কিছু সিমুই রুটি খাইনি, একটা আইসক্রিম খেয়ে নিচ্ছি। এত সকালে আইসক্রিম খাওয়ার কারণ হলো তোমরা একটু পরেই দেখতে পারবে। আর চলো তার আগে আমরা কিছু খাবার খাই। এখন সবাই কিছু খাবার খেয়ে নিব। আর এখানে কিছু খাবার রয়েছে, তোমরা দেখো কি কি খাবার। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? সবাইকে ঈদ মোবারক। আজকে ঈদের দিনে আমরা কি কি রান্না করেছি? চালের রুটি, এখানে আছে মাংস আলু রান্না, আর এখানে আছে কালা ভুনা, এখানে আছে লবাবি সিমুই, এখানে আছে সুরজ সিমুই, আরেকটা সিমুই আছে সেটা এখন আনিনি। তাহলে আমরা সবাই খাই। এখন পর্যন্ত হাজবেন্ড ও ছেলে কেউই কিছু খেতে আসেনি, তোমরা একটু পরেই দেখতে পারবে। আর এখানে আমরা সবাই খেতে বসে গেছি। এখানে কিছু মেহমান আমার সঙ্গে দেখা করতে এসেছিল, আর ওগুলো হলো আমার জায়ের মেয়েরা। আমি শাশুড়ি মা মেয়ে সবাই মিলে খেতে বসে গিয়েছি, খাচ্ছি আর সবাই বলছি কোনটা কার বেশি ভালো লাগছে। সবকটাই কিন্তু খুবই ভালো হয়েছে খেতে। সবকিছু সবার খাওয়া হয়ে গেছে, এখন শাশুড়ি মা একটু সিমুই খায়। এখানে বললাম না হাজবেন্ড ও ছেলে কিছুই খেতে আসেনি। এখানে দেখো, আজকে ঈদের দিনে সকাল থেকে রাত পর্যন্ত কফি এবং আইসক্রিম সবাইকে বিলোচ্ছে হাজবেন্ডের 5 বন্ধু মিলে। হচ্ছে আমাদের বাড়ির সামনে, আর একটুখানি ক্লিপ তোমাদেরকে দেখিয়েও দিচ্ছি। তো খুবই ভালো করেছে, সবাই কিন্তু অনেক আনন্দ পেয়েছে। খাওয়া দাওয়া করে একটু বসে আছি, আর আমাদেরকে দেখো সবাইকে আইসক্রিম পাঠিয়েছে খাওয়ার জন্য। আর আমরা খাচ্ছি আর অনেক কথা বলছি, আর তোমাদের কাছে একটু শেয়ারও করছি। সন্ধেবেলা আমার ছোট জায়েরা এসেছে দেখা করতে, আর এটা আমার ছোট জায়ের ছেলে। ও কিন্তু অনেকক্ষণ ধরে আমাকে দেখে হাসছে, কারণ ও ফোনেতে আমার ভিডিও দেখে, আর তাই ও বাচ্চা তো ভাবছে ফোনের মানুষটা বাইরে কি করে। এখন বাজে রাত 9টা-10টার মতো। ছেলেকে আর মেয়েকে সারাদিন পাওয়া যায়নি, মানে ওরা এত ঘোরাঘুরি করতে ব্যস্ত, তাই এখন একটু ওদের ফটো তুললাম। এটা হলো ঈদের পরের দিন সন্ধেবেলা। আমি বসেছিলাম, মেয়ে খুব কাঁদছিল কোথাও ঘুরতে যাবে বলে, আর হাজবেন্ড এসে বলল চলো একটু ঘুরিয়ে আনি। রেডি সেডি হয়ে গেছে, চলো আমাদের বাঁকড়ার দিকে কি কি লাইটিং করেছে দেখুন। বেরিয়েও পড়েছি, চলো লাইটিং গুলো তোমরা দেখতে থাকো মিউজিকের মাধ্যমে। ঘুরে লাইটিং দেখলাম,
এখন রশিদি পার্কের পাশ দিয়ে গড়পাড়ো দিক দিয়ে চলে যাব আমাদের বাড়ির দিকে। আর পুরো লাইটিংটা, পুরো ভিডিওটা তোমাদের কোথায় ভালো লাগলো, কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এখানে হাজবেন্ড একটা চায়ের দোকানে দাঁড়িয়েছে। হাজবেন্ডের তো চায়ের নেশা আছে, আমারও চায়ের নেশা। মেয়ে, আমি, হাজবেন্ড সবাই একটু করে চা খেয়ে নিলাম। বন্ধুরা, এছাড়াও ফুচকা আরও কিছু আমি মেয়ে খেয়েছি। তবে তখন কিন্তু হাজবেন্ডকে একটু ক্যামেরা করতে বলেছিলাম। হাজবেন্ড ক্যামেরা করেছে ঠিকই, কিন্তু ওই ভিডিওর অপশান চালাইনি। বাড়িতে এসে দেখছি কোনো রকম ভিডিও নেই। তখন জিজ্ঞাসা করছি, তখন বলছি কেন, আমি তো করেছি। তখনই বুঝলাম তাহলে ভিডিওর অপশান চালাইনি। তবে এরকম আমার ক্ষেত্রেও অনেকবার হয়েছে। তোমাদের কারোর ক্ষেত্রে কি হয়েছে তো কমেন্ট বক্সে জানাবে। যে ভিডিওগুলো দেখতে পেলে আমি ওগুলো করেছি, তার জন্যই সব কিছু রয়েছে। আর যেগুলো হাজবেন্ডকে করতে দিয়েছিলাম ওগুলো কিছুই নেই। বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। যারা এতক্ষণ আমার ভিডিও দেখলে কোথাও একটু ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো। থ্যাংক ইউ।